বাড়ির সমস্ত কাজ তাড়াতাড়ি শেষ করার পর নিজের জন্য একটুখানি সময় বের করলাম। বিকেলে বর ভালোবেসে মিষ্টুর আর আমার জন্য মোমো নিয়ে এলো। আজকে সারাদিনটা কিভাবে কাটলো তার ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজ সোমবার, এখন সকাল 7:30টার মতো বাজে। বেশ রোদ্দুর কিন্তু বাইরে বেরিয়ে পড়েছে। 7:30টার সময় ব্লগটা স্টার্ট করলাম, মানে 7:30টার সময় কিন্তু উঠিনি। আজকে 6টার সময় থেকে ঘুম থেকে উঠেছি, মানে অনেকটাই সকাল সকাল। তখন চারদিক গোটা কুয়াশায় ভর্তি ছিল। মিষ্টু আর আমি করে টিফিন করতে বসছি। মিষ্টুকে ওই দুধ আর ওরিও বিস্কুট দিয়েছি, আর কালকে নানপুরি ছিল, আমি ওই নানপুরি দিয়ে চা খাচ্ছি। এই যে দুপুরে রান্না বান্নার জন্য এলাম। এখন কিন্তু বলতে বলতে ওই 8:30 মতো বাজতে যায়। আজকে একটুখানি তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি। আজকে ওই মিষ্টু স্কুল যাবে, তবে 1:30টার দিকে ছুটি হয়ে যাবে, মানে স্কুল হবে না, স্কুলে পরীক্ষা আছে, যার জন্য তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। তো সেই জন্য 10টার সময় ভাত খেয়ে আর পাঠাবো না, আবার 1:30টার সময় আবার এসে কি খাওয়াবো। মেন কথা দুবার ভাত খাওয়াবো না বলেই এখন যাই হোক ওকে মানে স্কুল যাওয়ার আগে কিছু একটা খাইয়ে দেব, তারপরে স্কুল থেকে এসে ওকে ভাত খাওয়াবো। রান্নাটা এত তাড়াতাড়ি বসানোর অবশ্য কারণ আছে। আসলে সব দিনই এই সংসারে কাজকর্ম রান্না বান্না ওগুলো নিয়েই থাকি। আজকে ভাবছি নিজের জন্য একটু টাইম বার করব, বাড়ির কাজকর্ম সমস্ত কিছু শেষ করার পর। দেখা যাক সময় হয় নাকি। ওই যে বললাম 6টার সময় উঠেছি, তখন তো মিষ্টু এত সকাল সকাল উঠেনি, ওকে 7টার দিকেই তুলেছি। তো বাড়ির কাজকর্ম শেষ করার পরে চা রুটি করেই আনাজ সমস্ত কিছু কেটে রেখে দিয়েছিলাম, যেগুলো আমি রান্না করব বলে। ওই যে ওই ফুলকপিটা ভাজলাম, ওটা দিয়ে ডাল দিয়ে ডালনা বানাবো, যার জন্য ওই সাইডে বসিয়ে দিয়েছি সেদ্ধ হতে। আর এদিকটা এই যে বড়ি দিয়ে পালং শাকের তরকারি করলাম। আর লাস্টে নামানোর আগে একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম, কারণ সর্ষের তেল মানে যে কোনো শাকের তরকারিতে সর্ষের তেল পড়লে খেতে ভালো লাগে। এই যে ফুলকপি দিয়ে ডালনাটা কিন্তু হয়ে গেছে। এই শীতের সিজনে ফুলকপির আমার যে কোনো তরকারি খেতে খুব পছন্দ করি। তো যাই হোক, ফুলকপি দিয়ে তো ডালনা হয়ে গেল। আর এদিকটা এই যে বাঁধাকপির তরকারি করছি, আর ভাতের মধ্যে আলু দেব। ভাতটা এখনও হয়নি, যেহেতু মিষ্টু স্কুল থেকে এসে খাবে, সেই কারণের জন্য সমস্ত রান্না হয়ে যাওয়ার পর লাস্টে ভাতটা বসাবো। তারপরে ভাতটা মানে হয়ে গেলে নামিয়ে রেখে দিয়ে মিষ্টুকে স্কুলে নিয়ে যাব। বাঁধাকপি তরকারিটা তো হয়ে গেল। মাছ নেই বাড়িতে আজকে, মাছ যদি নিয়ে আসি মাছ রান্না পরেই হবে। রান্না করে মিষ্টুকেও স্নান করে দিয়েছি, আর স্কুলের ড্রেস পরেই ওকে রেডি করে বসিয়ে দিয়েছি ঘরে। আর আমিও স্নান করে পুজো দিয়ে দিয়েছি। আমার জামা কাপড়গুলো তো ধুয়ে নিয়েছিলাম, মিষ্টুরগুলোই ধোয়া হয়নি, মানে ওকে একটু পরেই স্নান করালাম। কাচাকুচি কিছুই করিনি, ওগুলো এমনি জল ধোয়া করে মেলে দিলাম রোদ্দুরে। সকাল থেকে বিছানাটা গোছানোর মতো সময়টুকু পাইনি, সেই কারণে বিছানা পুরো এলোমেলো হয়ে আছে। তবে এখন আর সময় নেই, বিছানা গোছাবো না। মিষ্টুকে স্কুলের ড্রেস পরে রেডি করে দিয়ে বসিয়ে দিয়ে গেছিলাম ওই বাইরে জামা কাপড় মেলতে। এসে দেখি ও লেপের মধ্যে শুয়ে আছে। কি রে, স্নান করে আনার পরে কি শীত লাগছে? বলছে না না, আমি এমনি শুয়ে আছি। চুল টুল কোনো চিরুনিই করিনি। আমি বললাম না, আগে বাইরে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি, তারপরেই তো চুল চিরুনি করে দেবো। কেউ একটুখানি ক্রিম মাখিয়ে ওকে রেডি করিয়ে দিই, তারপরে আমি নিজেও রেডি হব। সেই কালকে সন্ধ্যের সময় যেই চুল বেঁধেছিলাম, তারপরে আর চুল চিরুনি করার মতো সময় হয়নি। এখন ওই মিষ্টুকে নিয়ে যাব, যার কারণে বাধ্য এখন চিরুনি করছি। যদি মিষ্টুকে স্কুলে না নিয়ে যেতাম তাহলে এখনও আর চুল চিরুনি করতাম না, ওই যেমন অবস্থায় আছি ওই রকম অবস্থায় থাকতাম। ও প্রায় দিন যেটা হয় আর কি, যেদিন মিষ্টু স্কুল থাকে না। আজকে বাইরে বেশ মোটামুটি ঠান্ডা আছে, যার জন্য মিষ্টুকেও একটা হালকা জামা পরিয়ে দিয়েছি, আর আমিও একটা স্টোল গায়ে নিয়ে নিলাম। আর যাওয়ার আগে ঘরের ভেতরে সমস্ত তরকারি ঢাকিয়ে রেখে দিয়ে যাব, আর শিলনোড়া একটা চাপিয়ে দিয়ে যাব। এর কারণ হচ্ছে কি, বিড়াল আসে, বিড়াল এসে সব তরকারি খেয়ে নেয়। মোটামুটি কোথাও যাওয়ার আগে সব কাজ গুছিয়ে দিয়ে যেতে হবে। প্রথমে যে কথাটা বলেছিলাম না, আজকে একটুখানি নিজের জন্য টাইম দেব, কোথাও না, পার্লারে এসছিলাম, আসা হয়নি অনেক দিন, ওই পুজোর সময় যেই গেছিলাম। আর বাড়িতেও তেমন একটা রূপচর্চা করা হয়নি, এই কারণে একটুখানি টাইম পেতে অনেক দিন পরই এলাম। বাড়ি আসার সময় মাছ কিনে রেখেছিল, মাছ নিয়ে এলাম। যদিও ইচ্ছে ছিল না আজকে মাছ কাটার মতো, কিন্তু কি করা যাবে, মাছ কিনেছি মানে তো কাটতে হবে। চলো মাছটা কেটে নিই। মাছ কেটে নেওয়া হয়ে গেছে, আর কিছুটা মাছ রেখে দিয়েছি, যদি ওবেলা রান্না করি ওবেলার জন্য, আর এবেলার জন্য কিছুটা রান্না করবো, যে ওটাও বের করে নিয়েছি। কিছুই না,
আলু দিয়ে পাতলা করে ঝোল করব। আর ধনে পাতাও আছে, ধনে পাতাও দেব। মশলা কষা তো হয়ে গেছিলো, পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেব। সেদ্ধ হয়ে গেলেই তরকারিটা হয়ে যাবে। বলতে তো ভুলে গেছিলাম, এটা কি মাছ ছিল, এটা না পাকাল মাছ। পাকাল মাছের আলু দিয়ে ঝোল। বিকেলবেলা বর ভালোবেসে মোমো নিয়ে এসেছিলো 1 প্লেট। আর আমাদের এখানে 1 প্লেট মোমোতে 5টা থাকে। আর তার সঙ্গে ওই সাথে খাওয়ার জন্য মোমোর চাটনি তো দেয় সব জায়গায়, স্যুপও দেয়, চিকেন স্যুপ। চিকেনের থেকে একটু ভেজিটেবলটা বেশিই থাকে, তবুও বলা হয় চিকেন স্যুপ বলে। মোমোটা শুধু যে আমার খুবই পছন্দের সেটা না, মিষ্টও কিন্তু খুব পছন্দ করে। যে মা আমি বসে পড়েছি মোমো খেতে, ও তো খাবে না, আমাদের দুজনের জন্যই নিয়ে এসছে খাওয়ার জন্য। মোমোটা খেতে খুব সুন্দর ছিল, কিন্তু মোমোর যে চাটনিটা খুবই ঝাল ছিল। রাত্রিবেলা কী রান্নাটা করব ভাবছিলাম, তারপরে ভাবলাম না, মাছ আর রান্না করব না, কারণ মাছ করলে আবার এক্সট্রা একটা তরকারি করতে হবে রুটি খাবার জন্য। তাই জন্য 4টি ডিম সেদ্ধ করে নিয়েছিলাম। ওই ডিম আলু দিয়ে পাতলা পাতলা ঝোল করব। এক বিষয় ভালোই হবে, ভাতের সঙ্গে রুটির সঙ্গে দুটোর সঙ্গেই খাওয়া যাবে। পাশে এই যে ডিমের ঝোল, আর এক পাশে ভাত বসিয়ে দেব। আর ডিমের ঝোলটা হতে হতে রুটিগুলোও বেলে নেব। তারপর ডিমের ঝোল নামিয়ে রুটিটাও বানিয়ে নেব। ভাতটা হতে একটুখানি টাইম লাগে। ডিম আলু তো আগে থেকেই সেদ্ধ ছিল, যার জন্য ঝোল করতে বেশি সময় লাগেনি। এই যে ঝোলটা হয়ে গেল। এই যে বাকি থাকলো রুটি, ওই যে ওদিকটায় ভাত হচ্ছে, ভাত কিন্তু ফুটে গেছে, আর একটুখানি বাকি। ওই রুটিটা ভাজতে ভাজতে ভাতটাও হয়ে যাবে। কয়েকদিন ধরে ভালোই ঠান্ডা পড়েছে, যার জন্য না বেশি রাত্রি হলে কোনো যেন কাজ করতে ইচ্ছে করে না। যত তাড়াতাড়ি রান্না বান্না হয়ে যায় ততই যেন ভালো। এই তো হয়ে গেছে, রুটিও ভেজে নিচ্ছি আর ভাতটা একটুখানি বাকি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে জানাই শুভরাত্রি।